الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমনায়ের নমুনায় 3 দিন ব্যাপী কুড়িগ্রামে ইজতেমায় দ্বিতীয় দিন আজকের শেষ বৈঠক। কারো জন্য জীবনের শেষ বৈঠক হইতে পারে, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নামাজের জন্য যখন ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের এই শেষ ওযু হইতে পারে, সামনের ওয়াক্তের নামাজের জন্য আর ওযু করার সুযোগ নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম ঘটনা মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই একটা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় ঘটাইয়া দেখায়। আমাদের চরমনায়ের মুজাহিদ ছিল, পটুয়াখালী জেলা, গলাচিপা থানা। ফজরের নামাজের জন্য আল্লাহর বান্দা মসজিদে গেল, ইমাম সাহেব মসজিদে আসে নাই, লোকজন তাকে ইমামতির জন্য সামনে দিল। যখন ফরজ 2 রাকাত নামাজ পড়া ডান দিকে সালাম ফিরাইল, বাম দিকে আর সালাম ফিরাবার সুযোগ। এরপরে দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই।
দুমকি কলেজ মাঠের সামনে আমি মাহফিলে বয়ানে গেছিলাম। মুরাদে ইউনিয়নের সদস্য সাহেব লোকজন নিয়ে মাহফিলে আসছে। এশার নামাজ পড়তেছে, সুস্থ মানুষ, 2 রাকাত হয়ে গেছে। তৃতীয় রাকাতে প্রথম নাজারি দ্বিতীয় সেজদায় গেছে, এরপরে আর ওঠে না। এরপর দেখা গেল আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। আমি শোনার পরে তাড়াহুড়া করে দেখতে গেলাম, যাইয়ে দেখি মনে হয় ঘুমাইয়ে গেছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। বাংলাদেশের এক গান গায়ক ফিরোজ শাহী স্টেজের ভিতরে উঠে গানে টান দিছিল, 1 সেকেন্ডের নাই ভরসা। ওই অবস্থায় ঠাস করে পড়ে গেছে, দেখে আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কমপক্ষে 20 বার মৌতের জিকির করতে পারো, স্মরণ করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারো। আসলে মূলত আমরা মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণেই আমাদের থেকে যত অন্যায়, যত অবিচার, যত জুলুম, যত আল্লাহর নাফরমানি প্রকাশ পাইতেছে। কথা ঠিক না? অনেকে আমরা বসে বসে চিন্তা করি যে সবে মাত্র হায়াত তো কারো 50, কারো 40, কারো 60, কারো 70, 100 বছরও তো বয়স মানুষ পায়, এখনো তো অনেক বাকি। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবে, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করবে, আশা আরো। আল্লাহ বলতেছেন, এরকম চিন্তা করতে করতে বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত বাড়ির দরজায় হাজির। দুনিয়ার সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব ওই অবস্থায় স্টপ হয়ে থাকবে, আর আল্লাহর বান্দা দুনিয়াতে থাকবে না। কথা ঠিক কিনা? এর জন্যই আল্লাহর কুতুবেরা এই আপনার আমার জন্য যেই তরিকার 5টা ঔষধ বাতাইছে, এই ঔষধের ভিতরে একটা ঔষধ হইল সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। তাই সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করার আগে কি করা লাগবে? মৌতের মোরাকাবা করা লাগবে। কি মোরাকাবা? কারণ মৌতের মোরাকাবা করলেই যত পাহালন হোক আর যত বড় মেয়েই হোক, যত ক্ষমতা সম্পন্নই হোক, ওই জায়গায় কোনো বেটাগিরি চলে না। কথা ঠিক কিনা? সাদ্দাদের নাম শুনছেন না? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছিল, আল্লাহর বেহেশতে যাবে না, নিজে দুনিয়ায় বেহেশত তৈরি করছে। নাস্তিক, বেহেশত কমপ্লিট দলে বলে দেখার জন্য যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরওয়াজায় এক বুড়া দাঁড়াই গেছে। তাই বড় লোকরা দেখছেন না, গরিব শ্রেণীর মানুষ বিভিন্ন কাজে দেখলে গাড়ির ভিতরে গাত্রদাহ শুরু হয়, এই বুড়াটা কেনা, এই পাহারাদাররা করো কি? বুড়া ডাক দিয়ে বলে, কথার কথা, ও সাদ্দা সে তিষ্ঠে তিষ্ঠে, আমি আজরাইল আছি তোর জান কবজ করে। আস্তে বর্মে আগিরি সব শেষ, ঠক ঠক করে কম্পন শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ কইয়া বেহেশত তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা আজরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে, ওরে খবিস, আজীবন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে সব তার নেয়ামত ভোগ করিয়া। আমার মালিকের সব নেয়ামত ভোগ করিয়া চ্যালেঞ্জ কার লাগে করছে? আল্লাহ। এখন আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেশত তৈরি করছে, আমার মাওলা বেহেশতে যাবি না। এখন আমার মালিক তোর তো হুকুম দিয়ে দিছে, বেহেশত দেখতে দেওয়া যাবে না, আগেই জানটা নিয়ে আস। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে পরে হবে না,
আস্তে ধরের থেকে রুহুটা টান দিয়ে নিয়ে গেল, শরীরটা জমিনে ধারাস করে পইরে রইল। সাদ্দাদের আর কোনো খবর আছে? কথা বলেন না কেন? আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, এই সরমনের নমুনে ইজতেমা কিন্তু থাকবে না। আবার আগামী বছর হবে, আমরা আসব, বহুদূরের কথা। কথা ঠিক কিনা? তাই যখন আল্লাহ নিয়েই আসছেন, কি খেয়াল করছেন কি, যারা আগে নামাজ পড়তেন না এখনো পড়বেন না, কথা কয় না, এই নিয়েতেই বসে আছেন না? একজন আমাকে বলতেছে, হুজুর দুইজন লোক নিয়ে আসে, পশ্চিমে সেজদা দেয় না, অর্থাৎ নামাজটা মাস পড়ে না, হুজুর একটু দেখা করাইতে নিয়ে আস। নিয়ে আস। এরকম অনেক আল্লাহর বান্দারা আসছেন। খবরদার, বাকির নাম কিন্তু ফাঁকি। বলেন, বাকির নাম ফাঁকি। কোনো জ্ঞানী মানুষ কোনো কাজ বাকিতে রাখে না, যেই বাকিতে রাখবে সেই ধরা খাইবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আজকে দ্বিতীয় দিন যাইতেছে, ওলামায়ে কেরামরা বয়ান করতেছেন, এখনো যাদের চিন্তার পরিবর্তন হয় নাই, আমি সেই বাজানদেরকে বলবো যে কেন আপনার চিন্তার পরিবর্তন হয় নাই? একদিনে কি চিন্তা করছেন? অনেকে চিন্তা করেন নাই। এই মাওলানা আবরার করিম আবরার বয়ান রাখছিল না, ওলামায়ে কেরাম অনেকে বয়ান রাখছে না, তার ভিতরে কি বলছেন যে বুঝাতে চায় যে মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। মানুষ কাকে বলে এই পরিচয়টা, এইটা জানার পরে এবং মানুষ হইয়েই তোমার আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে চাইয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, কানের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য আছে? আবু জাহেলের চক্ষু কয়টা? কথা বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক কয়টা? হাতের দিক থেকে সমান, পায়ের দিক থেকে সমান, অঙ্গ প্রত্যঙ্গ সব দিক থেকে কি সমান। কিন্তু আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক কিনা? আর আবু জাহেলের নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে আরো বেশি বেশি পরিমাণে পড়ুন। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, অনেকে তো চিন্তাও করেন নাই, আর এই চিন্তা করার শক্তি কিন্তু আল্লাহ মানুষের মধ্যে দান করছে, পশুর ভিতর দান করে নাই। আবু জাহাল শব্দের অর্থ মূর্খের বাপ। কোনো বাপ, কোনো মা তার সন্তানের নাম আবু জাহাল রাখে? মূর্খের বাপ রাখে? কোথার থেকে আসলো? ইতিহাস পড়েন, ভালো করে জানেন বাজান। আসলে তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। উপাধি কি ছিল? লকব কি ছিল? বুদ্ধিমানের বাপ। আর আবু জাহাল মূর্খের বাপ। এই উপাধিটা কোথার থেকে আসলো? সংক্ষেপে বুঝবেন, দুনিয়াটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? মুখ করে কথা বলেন। কেমন ক্ষণস্থায়ী? একটু আগে বলছিলাম, হে নিঃশ্বাসের বিশ্বাস, বলেন বলেন, নিঃশ্বাসের বিশ্বাস, দেখতে না দেখতে শেষ, এই হলো ক্ষণস্থায়ী। আর আখিরাত হ্যাঁ কেমন চিরস্থায়ী? বলেন, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। মুখ দিয়ে বলেন, ভিতরে ঢুকুক, বলেন যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। কেমন শুরু শেষ নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছিলেন, তামাম দুনিয়াটা যদি একটা গোডাউন বানাও, এই দুনিয়া এক প্রান্ত থেকে আর এক প্রান্তের হিসাব নিকাশ করে বৈজ্ঞানিকরা বলে 25,000 মাইল দূরত্ব। কত মাইল? 25,000 মাইলের বেরের দুনিয়া। দুনিয়ার থেকে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। কথা বোঝেন? অনেকে 500 বছরের রাস্তা প্রথম আসলাম, কয় না?
কি কথা কন না? এখন কোন যানবাহন কিসের গতি যে 500 বছর চললে তার ইতে যাইয়া গন্তব্যে বুঝতে পারবে? বর্তমানে রকেট বের হয়েছে, চোখের পলকে হাজার হাজার কোটি মিল চলিয়ে যায়। কি কথা ঠিক না বেঠে? এখন এটা কোনটার হিসাবে করে শেষ আছে? বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলছেন যে আমরা যে তারকা দেখতেছি, এই সূর্যের থেকে নাকি তারকা কোটি কোটি গুণ দূরে। এক কথায় তার উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, এত দূরে নাকি তারকা আছে যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়েই আসতেছে। বৈজ্ঞানিকরা বলতেছে যে তার আলো নাকি এখন পর্যন্ত এসে দুনিয়ায় পৌঁছে নাই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাই সেই তারকা কত দূরে? তাহলে এত বড় ফাঁকা জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি যদি সরিষা দিয়ে বইরে রাখো, সরিষা চেনেন তো? একটা পাখি বা একটা কবুতরকে যদি বলা হয় হে কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ না। কি বুঝলেন? এই জন্য আমার বাজারদেরকে বলবো যে দুনিয়া এবং আখেরাত, এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখেরাত বলেন মুখ খুলে বলেন যার শুরু আছে আর কোনো শেষ নাই। ওই আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা কোথায়? বলেন দুনিয়ায়। এই দুনিয়ায় থাকা অবস্থায় ওই আখেরাতের সম্বল কামাই করার পরেই আমাদেরকে রওনা করতে হবে। কি আল্লাহর বান্দারা কথা ঠিক? তাহলে যার শুরু আছে আর কোনোদিন কি নাই, শেষ নাই। আর ক্ষণস্থায়ী জিন্দিগির পিছনে পইরা যারা এই স্থায়ী জিন্দিগি যার শুরু আছে শেষ নাই, ওই স্থায়ী জিন্দিগি যারা ধ্বংস করবে, এই দুনিয়ার মুখে পইরা, দুনিয়ার ক্ষমতায় পইরা, দুনিয়াতে সম্পদের পিছনে পইরা, এই বিভিন্ন পদের পিছনে পইরা, বিভিন্ন লোভ লালসায় যারা পড়বে, এই আখেরাতকে ধ্বংস করবে, এটা কি জ্ঞানী না বোকা? স্থায়ী জিন্দিগি ধ্বংস করছে ক্ষণস্থায়ী জিন্দিগির পিছনে পইরা, জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্ব দিছিল আবু জাহাল। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল ওর উপাধি দিয়েছে মূর্খের বাপ। কি দিয়েছে? বর্তমানে একদল বাইরেছে, এদের জন্য ভিন্ন ভিন্ন সরকারের কোনো সুযোগের অভাব নাই, বুদ্ধিজীবী। এদের নাম দিয়েছে কি? বুদ্ধিজীবী। সর্বনাশ। আমরা আগে শুনতাম বুদ্ধি বলে থাকে মানুষের মাথায়, মাথা থাকে না, কারণ যত হুকুম করে ব্রেন থেকে করে তো। এখন তাদের বুদ্ধি মাথার থেকে নেই না, এখন জিভে আসছে। কথা বলছেন? মাথায় বুদ্ধি থাকলে তো কথাবার্তার ব্যালেন্স থাকতো, ঠিক না? এখন মাথার থেকে বুদ্ধি আসছে কোথায়? এখন জিভে ব্যালেন্স করবে কেটা? জিভে তো যা মনে করে তা কইতেই থাকে। কি জিভের কাজ কি? ও তো আবল তাবল যা মনে করে তা বকতেই থাকে, বলতেই থাকে। এই জন্য ওদের বুদ্ধি মাথার থেকে নেমে জিভে এসে, এখন এর জন্য ওদের কথাবার্তার কোনো ব্যালেন্স নাই। ওরা আল্লাহ বলতে বলে কিছু দেখে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা এখন বুদ্ধিজীবী হয়েছে, ওদিকে যে কুত্তার চেয়েও খারাপ হয়েছে এই খবর না। কথা ঠিক কিনা? শুয়োরের চেয়েও যে খারাপ হয়েছে এই খবর নাই। কথা ঠিক না? এই জন্য আর বাচ্চাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণীর যেগুলা কুত্তাশি আর শুয়োরের চেয়েও খারাপ। এর বাস্তবতা দেখছি। আমাদের বরিশাল যাইতে একটা বাস অ্যাক্সিডেন্ট করছিল রাত্রে। এই রাস্তার পাশে বেয়ার কই, আমরা বরিশালের বেয়ার মানে মাটি কেটে রাস্তা বানাইছে। আপনারা কি বলেন বোঝেন নাই? ওই যে পানি থাকে ওই পাশে কি খাল কন্যা যাই কন কইছেন তো, বলছেন তো। এই অ্যাক্সিডেন্ট করিয়া বাস পড়ে গেছে, কিছু লোক মারাও গেছে, কিছু লোক বাসের থেকে বের হইয়া পানির ভিতরে কোনো কায়দায় হাত অবস্থায় পড়ে রয়েছে। ওই অবস্থায় এক শ্রেণীর আইসা এই মানুষগুলোকে উঠেই একটু
এই চিকিৎসা করবে, তাদের খেদমত করবে, এইটাই তো মানবতা। কথা বলেন না কেন? ওগুলা বাদ দিয়া ওরা তাদের পকেট হাতাইয়া টাকা পয়সা, মোবাইল, সম্পদ নিয়ে যায়। তখন আহত অবস্থায় ডাক দিয়ে বলে যে, ভাই আমাদের সঙ্গে কত মানুষ মারা গেল, কত মানুষ আহত অবস্থায় পড়ে আছে, আর তুমি আমাদেরকে সাহায্য না কইরা, চিকিৎসা না কইরা তুমি আমাদের পকেট থেকে টাকা পয়সা হাতাই নিয়ে যাও। এটা কি মানুষটা শুয়ারের চেয়ে খারাপ? হ্যাঁ, এর সে শুয়ার অনেক ভালো না? এর সে কুত্তাও অনেক ভালো না? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওরা বুদ্ধিজীবী হয়েছে, আসলে শুয়ারের সে যে খারাপ হয়েছে এ খবরই নেই। কথা ঠিক কিনা? হইবে নাকি? সমস্ত প্ল্যান প্রোগ্রাম বর্তমান সরকার সহ নাস্তিক বানানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে বিবর্তনের নীতি পড়ায়। বিবর্তন বুঝেন? মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। আগে পড়াইতো উপরের ক্লাসে, এম এ ক্লাস সহ অন্য অন্য, কিন্তু এখন বর্তমানে মেট্রিক ক্লাস পর্যন্ত নাকি ওইটা নিয়ে আসার প্রক্রিয়া চলছে। নাউজুবিল্লাহ কর না? কথা বুঝেন নাই? ওরা বলতেছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য এক শ্রেণী আমার মুসলমান সন্তানেরা আছে, আমার বাজানরা আছে, বাচ্চাদেরকে দিন শিক্ষা না দিয়া, কোরআন কারীম শিক্ষা না দিয়া ইংলিশ মিডিয়াম, গর্ব করে আবার আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। কিরে, একজনে তো ছেলে পড়তে আছে ওই লাইনে, এখন ও তো আর শিক্ষিত না। এখন জিজ্ঞেস করে একজনে যে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? বলে কোন ক্লাসে পড়ে তা তো জানি না, তবে আমার ছেলে আগে বসে বসে প্রস্রাব করত, এখন বর্তমানে দেখি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে প্রস্রাব করে। এখন কোন ক্লাসে পড়লে যে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে প্রস্রাব করতে হয় তা তো আমি জানি না, আমার ছেলে ওই ক্লাসে পড়ে। অর্থাৎ আগেও নাস্তিকের জ্ঞান পায় নাই, এখন বর্তমানে ও নাস্তিক হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? ইউনিভার্সিটির এক ছেলে মন্তব্য করছিল যে আমার আফসোস হয় যে এখন পর্যন্ত আমি মানুষকে কেন বুঝাতে পারতেছি না আল্লাহ বলতে কিছু নাই। এই জোরে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ মুখ দিয়ে বাইর হয় না? কথা বোঝেন না? বোঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কারণ বর্তমানে এই যে দেখেন এখানে বসে আলোচনা হইতেছে, এখানে আসলে কি মানুষ ভালো হয় না খারাপ হয়? হ্যাঁ, এইটা বন্ধ করার জন্য এক প্রকার ওই নাস্তিকের দলেরা বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন নীল নকশা, বিভিন্ন চেষ্টা করতেছে। কারণ বোঝেন নাই? কারণ বোঝেন নাই? ক্লাস 1 থেকে শুরু করে এম এ ক্লাস পর্যন্ত বর্তমানে যে শিক্ষানীতি তৈরি করা হয়েছে, কোথাও ধর্মীয় শিক্ষা রাখা হয় নাই, সব উঠেই গেছে। এখন সাধারণ মানুষদেরকে দিন বুঝাবার জন্যে, তুমি মুসলমান, তোমার কাজ কি, তোমাকে কে সৃষ্টি করছে আল্লাহর পরিচয় দেওয়ার জন্যে বর্তমানে সাধারণ মানুষের জন্য ওয়াজ মাহফিল ছাড়া দ্বিতীয় আর কোনো পন্থা বাংলাদেশে দ্বিতীয় নাই। এখন এইটাকে বন্ধ করার জন্য পাগল পারা হয়ে গেছে যে এটা কিভাবে বন্ধ করা যায়। কথা ঠিক কিনা? কিন্তু হে হে বান্দরের জাতেরা ভালো করে বুঝে রাখো, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করবা, আমার মালিক বলতেছেন যে আমি ওদের চেয়ে অনেক বড় প্রকৌশলী। ওরা ষড়যন্ত্র পাকাইবে, মুহূর্তের ভিতরে আমি সব নস্যাৎ করে ধ্বংস করব। কথা ঠিক না? কিন্তু আমাদের তো একটা কাজ আছে, আমাদের একটা কাজ আছে না? কি কাজ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই যে অন্যায়ের বিরুদ্ধে তোমাদের শক্তি থাকলে অন্যকে হাত দিয়ে ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে ফিরাও।
ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের দুর্বল অবস্থা। ঈমানের কি অবস্থা? দুর্বল অবস্থা। এর জন্যই আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই অন্যায়ের প্রতিবাদ আমাদের করতেই হবে ঈমানের সাথে সম্পৃক্ততা থাকার জন্যে। তারপর কি হবে না হবে আল্লাহ ভালো জানে। কথা ঠিক না? আমাদের সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে, প্রতিবাদ করতে হবে। এখনো বাংলাদেশের ভিতরে কথা বলার মতো এখনো তো কিছু পরিবেশ অন্যায়ের আছে। কথা ঠিক কিনা? যতক্ষণ আছে ততক্ষণ তো বলা লাগবে, ঠিক না? কিন্তু বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, এই অনেকে বুঝছেও মনে করে না, অথবা বুঝের ভুল থাকতে পারে, অথবা চিন্তার ব্যবধান থাকতে পারে। এই দিনের দুইটা অংশ না, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরু বিল মারুফের ভিতরে কোনো সমস্যা নাই তো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রস্তাব নিয়ে গেছিল কাফেররা, মোহাম্মদ তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এজন্য কোনো সমস্যা আমাদের নেই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে, আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। যদি এতটুকু তুমি করতে পারো তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে আসি 3 পুরস্কার। কয় পুরস্কার? এই 1 নম্বর পুরস্কার, তোমাকে আমরা আরবের নেতা বানাইয়ে দেবে। কি বানাইয়ে দেবে? আর বর্তমানে মেম্বার হওয়ার জন্য কতবার যে ইমান বেসে আর কেনে আল্লাহই ভালো। চেয়ারম্যান হলে তো কথাই নেই, এমপি হলে তো হুশই নেই। রাজনীতির মাঠে আসি বুঝি তো, কিছুটা তো বুঝি না। আরে আফসোস, কি বলবো বলে, নির্বাচন যখন আসে, এই একটা ইলিশ মাছ সেদিন কোন জায়গায় জানি গেলাম, বলে হুজুর ইলিশ মাছটার ওজন 1 কেজি প্রায় 700 গ্রাম। হুজুর পাইছিলাম আল্লাহর রহমতে, কিনেও নিয়ে আসছি। আমি বলি কয় টাকা নিল? 3000 না জানি 3500 টাকা করল, দাম নেস। বর্তমানে এক শ্রেণীর আছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে। এ কপাল পোড়া, তোর দাম একটা ইলিশ মাছের দামও হইল না, তোর ইমানের দামটা একটা ইলিশ মাছের দামও হইল না। কপাল পোড়া, তোর একটা মুরগির দামও তোর ইমান হইল না, একটা ছাগলের দামও হইল না। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, কয়বার বেঁচে কিনে এরকম আছে না নাই? তাই যেই কথা বলতে চাইছিলাম, কোন কথা দিয়ে কোন কথা এলাম ভুলে গেছি কথা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তাই বলছিলেন আরবের নেতা বানাইয়ে দেব, শর্ত কি? এক আল্লাহর উপরে ঈমান আনার তুমি দাওয়াত দাও, এতে সমস্যা নাই। ভালো করে বুঝছেন কথাটা, ভালো করে বুঝবেন। এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলল না। যদি মানতে পারো, প্রথম শর্ত নেতা, দ্বিতীয় শর্ত আরবের বড় ধনী বানাইয়ে দেব, 3 নম্বর শর্ত যে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য ব্যবস্থা করবো বিবাহের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে না? আর একটু আসতে কর, মানছে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে বলতে যাইয়া আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেছিল, আল্লাহর হাবিবের মাথা মোবারক হেলমেট মোবারক ঢুকে পড়ছিল, আল্লাহর হাবিবের শরীর মোবারক রক্ত মোবারক বের হয়ে জুতো মোবারক আটকে গেছিল। উহুদের ময়দানে আল্লাহর হাবিব দাঁড়াই থাকতে পারেন, ধারাস করে পইড়ে গেছিল। শয়তান ঘোষণা করে দিল কুতিলা মুহাম্মদ, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান পাগলের মতো ছোটাছুটি করলো, নিয়ে আল্লাহর হাবিবকে যেই গর্তের ভিতরে রাখছিল হজে যাওয়ার পরে মদিনা শরীফ, সেই হজে গর্তের কাছে দাঁড়াই দাঁড়িয়ে দেখে আসছে। আর বর্তমানে কোথায় পাইছে, কোথায় শিখছে? এই খালি সৎ কাজের আদেশের মধ্যে আছে, অসৎ কাজের নিষেধের মধ্যে না। কে শিখাইল? হ্যাঁ, বনী ইসরাঈলের ঘটনা হাদিসের ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের নাফরমানির কারণে বলল জমিন উল্টে ধ্বংস করো। ফেরেশতারা যাই দেখে জমিনের ভিতরে এমন এক বান্দা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে লিপ্ত। এখন চিন্তায় পড়ে গেছে ফেরেশতারা, কি কায়দা করি, একে সহ জমিন ধ্বংস করে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কাছে, মালিক এমন এক বান্দা তোমার এই জমিনে আছে, সে 24 ঘন্টা তোমার ইবাদতের ভিতরে লিপ্ত,
তার ব্যাপারে কি করব? বলে তাকে সহজমিন উল্টে ধ্বংস করো। ব্যাপার তো কিছু বুঝলাম না মালিক। বলে জমিনের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত ইসলামের বিরুদ্ধাচারও, এই ওর একদিন একটু হুশও হয় নাই, একটু ভোরাও বেকায় নাই, কপালও কুচকায় নাই, একটু চিন্তাও হয় নাই, এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়, এই জন্য ওকে সহজমিন উল্টে ধ্বংস করে দাও। কি বুঝলেন? এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে জেহাদি প্রেরণা নাই ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? আর মুনাফিকের ব্যাপারে আছে ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে শেষ তবকা। অনেকে টের পায় না, একটু তাহাজ্জুদের নামাজ পড়ছে, কপালে দাগ পড়ছে, সারাদিন রোজা রাখছে, তাসবিহ মাওলার জিকির করছে, 10 বার 15 বার কোরআনুল কারীম খতম করতেছে, মনে করছে কি জানি হয়ে গেছে। এই আমার মালিক কি তোমার আমার নামাজের পাগল নাকি? তোমার আমার রোজার পাগল নাকি? এই তোমার আমার অন্য ইবাদতের পাগল নাকি? কথা কয় না? হ্যাঁ, তোমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মাওলা বেনিয়াজ বেপরোয়া। তাম দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার মাওলার হুকুমের পালন করতে যাইয়া, শুকরিয়া আদায় করতে যাইয়া, সেজদায় পড়িয়া মাওলার শুকরিয়া আদায় করতে থাকো, এতে আমার মালিকের এক বিন্দু কোনো উপকার না। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি আমার মাওলার নাফরমানি করতে থাকে, এতেও আমার মালিকের কোনো ক্ষতি না। আমার মালিকের হুকুম অনুযায়ী চললে লাভ তোমার আমার, না চললে ক্ষতিও তোমার আমার। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, মনে করছেন আমার মাওলা কি তোমার আমার কোনো ইবাদতের মুখাপেক্ষী? কথা বুঝেন নাই? হ্যাঁ, তোমার আমার কাছে কোনো ইবাদতের মুখাপেক্ষী? হ্যাঁ, মুখাপেক্ষী এটা মনে কইরো না। আমার মালিক কিন্তু প্রায় 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। কয় না মাখলুক? 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুকের নাম কি? জোরে কম, জোরে কম। আমার মালিক তোমাকে আমাকে সৃষ্টি করছেন, মনে করছো তুমি আর আমি আমার মাওলা তাসবিহ এবং তাহলিল আদায় করি? না, অন্য অন্য সমস্ত মাখলুকাত কিন্তু আমার মাওলার তাসবিহ এবং তাহলিল আদায় করে। কি জোরে বলেন করে কি করে না? শুধু তোমার আমার ভাষা আমাদের কানে বুঝি না। যেমন নাকি যারা সারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টু টু। তুমি আর আমি শুনতেছি পাখিটা টুন 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 শব্দ করে, আসলে ওরা টুন 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 শব্দ করে না। ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। বাজান, তোমার আমার বাড়িতে মোরগটা ডাক দেয় কুকুরু তুকু, আমি আর তুমি শুনি কুকুরু তুকু, কিন্তু ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। বাজান, আমরা পানিকে বলি পানি, আমরা পানিকে বলি পানি। বাজান, ইংরেজি ভাষায় পানিকে বলে ওয়াটার। জিনিস কিন্তু একটাই, শুনতে কিন্তু ভিন্ন। কি কথা বলেন? আরবিতে বলে মাউন, শুনতে কিন্তু ভিন্ন, জিনিস কিন্তু একটাই। কথা ঠিক কিনা? এক এক ভাষায় যাওয়ার কারণে এক এক শব্দ শোনায়। তোমার আমার বাড়িটা মোরগটা ডাক দেয় কুকুরু তুকু, তোমার আমার কানে শোনা যায় কুকুরু তুকু। ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার কেউ মনে কইরো না আমার মালিক তোমার আমার কাছে ইবাদতের মুখাপেক্ষী, নামাজের মুখাপেক্ষী, অমুক টুমুকের মুখাপেক্ষী না। ভালো কইরা মন কে বুঝো রে মন, আমার মালিক তোমাকে আমাকে কেন বানাইলেন?
কোথায় আছি, কোথায় রওনা করব, এইটা ভালো করে বুঝা শুই না, কিন্তু কবরে রওনা করা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছেন। আমার আব্বাজান বলতেন, ওরে মানুষ, মনে করছে আমি ফজলুল করিম কিছু বুঝি না, আমি ফজলুল করিম বুঝা শুই নাই, কিন্তু আজকে অন্যায়ের বিরুদ্ধে আমার শক্তি অনুযায়ী আমি আওয়াজ তুলতেছি। আল্লাহর জমিনে আল্লাহর নীতি আদর্শ মসনাদ পর্যন্ত, সংসদ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি। কারণ যদি কিয়ামতের ময়দানে আমার মালিক জিজ্ঞেস করে, ফজলুল করিম, আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছিলা, আমি যেন বলতে পারি, মালিক আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে আসছি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছেন, চরমনায় নমুনায় ইস্তেমা, এখান থেকে কি নিয়ে যাবেন বাজান, এখানে কি শুনতেছেন? ওই আমাদের মাওলানা ইউনুস সাহেব বলতেছিল, ওয়াজ শোনার নামে কিন্তু উদ্দেশ্য না, বোঝার নাম হইল মূলত। কি কথা ঠিক যাবে? ঠিক। শুধু শুনলেই হবে না, বুঝা সেই অনুযায়ী আমল করা লাগবে। কারণ বাজান ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত একমাত্র আলেম ছাড়া। সমস্ত আলেম ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত একমাত্র আমলকারী ছাড়া। সমস্ত আমলকারীও ধ্বংসপ্রাপ্ত একমাত্র মুখলেস ছাড়া। আর মুখলেসরা ফি খতারিন আযীম, আর মুখলেস বান্দা বান্দি বড় কঠিন অবস্থার মধ্যে আছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, শুধু এলেম শিখলেই হবে না, এলেম অনুযায়ী আমল করা লাগবে। কথা কর না কেন? শুধু আমল করলেই হবে না বাজান, তোমার আমলের ভিতরে ইখলাস থাকা লাগবে। অর্থাৎ তোমার আমলটা করতেছো কির জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। আমি বয়ান করতেছি কেন? বলেন, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। জোরে বলেন, জোরে বলেন। আমি বক্তব্য রাখতেছি কেন? আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। আমি কেন পড়াইতেছি? আমার মালিককে রাজি খুশির উদ্দেশ্যে। অর্থাৎ প্রত্যেকটা কাজের ভিতরে যখন তোমার ইখলাস তৈরি হবে বাজান, তখনই তুমি আল্লাহর ফজল ও কর্মে কামিয়াব হইয়া যাওয়া। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে এক আলেম যাওয়ার পরে দেখেন শান শওকাতের কোনো অভাব নাই। তখন তিনি কোন জায়গায় লেখবে একটা মন্তব্য করলেন, নামার দোস্তে দুনিয়া দোস্তে দারাত। তিনি বলতেছেন, এত বড় দুনিয়াদার সে কোনোদিন আল্লাহ ওয়ালা হইতে পারে না। এইটা লেখার পরে সে চলে আসলো। অথবা পীর সাহেব হুজুর বা কোনো আলেম সে যাওয়ার পরে যখন দেখলো, তখন তিনি লেখেন, আগার দারাত বড়ায়ে দোস্তে দারাত। যদি এই দুনিয়া একমাত্র আমার মাওলার জন্যই হয়, সেই দুনিয়ায় কোনো দোষ নাই। জোরে বলেন, কথা ঠিক না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কি শোনেন নাই? জোরে কন, শুনছেন? শুনছেন? ওসমান গনি মানে কি? ধনী ওসমান। গনি মানে কি? ধনী। ধনী ওসমান কেমন ধনী ছিল? এখনো যারা মদিনা শরীফ গেলে দেখবেন তার এরকম বড় 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 মাজরা, মানে বাগান, বিরাট বিরাট, এখনো চিনতে পারিনি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যবসা কির উদ্দেশ্যে ছিল বাজান, শুনলেই বুঝবেন। একবার তার মাল নিয়ে আসলো মদিনা শরীফ থেকে জুলহুলাইফা পর্যন্ত, প্রায় ৬-৭ কিলোমিটার লম্বা। মদিনা শরীফ থেকে জুলহুলাইফা কত কিলোমিটার? প্রায় ৬-৭ কিলোমিটারের মতো লম্বা। বিরাট মালের বহর, মালের খুব মূল্যও ছিল। এই ১ টাকার মাল ২ টাকা, কেউ বলে ৩ টাকা, কেউ বলে ৪ টাকা। ১ টাকার মাল এত মূল্য, কয় টাকা হয়ে গেছে? ৪ টাকা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তোমার আমার মাল ১ টাকা ৪ টাকা পর্যন্ত তোমরা দিবা, কিন্তু আমার কাছে আর একটা সুসংবাদ আছে, ১ টাকায় ১০ টাকা।
এই কথা বইলা এত বড় মালের বহর সব আল্লাহর রাস্তায় দান করে দিল, সব আল্লাহর রাস্তায় দান করে। কি বুঝলেন? এরা কিন্তু দিলের অবস্থা, এটা কিসের অবস্থা? আগার দারাত বরায়ে দোস্তে দারা। যদি তোমার ব্যবসা আল্লাহর জন্য হয় তার ভিতরে কোনো ক্ষতি নেই, ওটা ইবাদত। কথা কান না কা? এক শ্রেণীর মানুষ আছে খয়রাত করে। কি করে? মানুষের দ্বারে দ্বারে যাইয়া এই পেয়ালা পাইতে খয়রাত চায় না, চায়। ওই খয়রাত চাওয়ানোর মধ্যে সে দুনিয়াদার হইতে পারে। কথা কান না কা? কি হইতে পারে? দুনিয়াদার হইতে পারে। দেখবেন গ্রামে একটা কথা আছে, হে ভিক্ষুকের শত্রু ভিক্ষু, ভিক্ষুকের শত্রু। এই ও ওর কিছুতে আল্লাহ যা লাগছে ও সব পাবে, কিন্তু আর এক ভিক্ষু করে দেখলেও সহ্য করতে পারে না। এইটারে কেমনে লড়াইবে এই চিন্তা করে, তাহলে ওর ভিক্ষাটা ছিল দুনিয়ার জন্য। কথা কান না কে? আছে না নাই? আবার বাজান রাজ সিংহাসনে বৈশাও সে আল্লাহর ওলি হইতে পারে। কি পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? হ্যাঁ, এরকম ঘটনা আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব পরিচালনা করছিলেন অর্ধেক দুনিয়া, বাংলাদেশের 200 দেশের রাজা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বৈশা 350 মতো বাংলাদেশের মতো রাজা, ওখানে বৈশাও আল্লাহওয়ালা। কথা বলেন না কেন? পারে না? পারে না? বাজান বলকের বাদশাহ ইব্রাহিম না, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা। বাজান বাদশাহী পাইল, নবুয়তিও পাইল, বাদশাহীও পাইল, নবুয়তিও পাইল। ফেরেশতা ভিক্ষুকের সুরাতে বাড়ির দরজায় আইসা করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। শোনার পরে অস্থির হয়ে গেল, আমার মাসুক মাওলার নামে এত সুন্দর সুরে কে উল্লেখ করলো। পাগলের মতো দৌড়ে দরজার কাছে আইসা দেখে এক ভিক্ষুক ডাক দিয়া বলে, মুসাফির তুমি আর একবার একটু আমার মাওলার নাম আলোচনা একটু শোনাও। বলে, হুজুর বিনিময় কি দেবেন? আমার শত শত হাজার হাজার দুম্বা সব তোমাকে দান করলাম। আবার মুসাফির ডাক দিয়ে বলে, আল্লাহু কারীম। যত শোনে ততই মজা বাড়ে। বাজান প্রেমিকের না প্রেমিকা যত শোনে ততই তার কাছে মধুর লাগে। আল্লাহ। মজনু স্বরের মধ্যে আঙ্গুল দিয়া আঙ্গুলকে বানাইলো কলম, আর বাজান স্বরের মাটিকে বানাইলো কাগজ। এখন বইসে বইসে লেখে লাইলা লাইলা লাইলা। লোকেরা বলে, ওরে পাগল, তুই জমিনের মধ্যে এরকম আঙ্গুল দিয়ে লেখো লাইলা, এতে তুই কি মজা পাও? তখন বলে, আমি যখন আঙ্গুল দিয়া জমিনের ভিতরে লাইলা লেখি, লেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা দিলটা শান্তি হইয়া যায়। আমার ভিতরে এমন এক প্রশান্তি আসে যেটা কোনোদিন তোমাকে বোঝানো যাবে না। বাজান কেমন মজা আশেক ছাড়া কোনোদিন বুঝবে না। আরে লায়লাকে দেখে একদিন এক ব্যক্তি বলে, হে লায়লা মানে কালা, রাত্রের সঙ্গে তুলনা করছে। বোঝার জন্য আল্লাহু আকবার, বোঝার জন্যে যে তুমি তো এমন কোনো সুন্দরী, এমন কোনো রূপসী না। এই মজনুর বাবা তো বাদশাহ, ইচ্ছা করলে তোমার সে অনেক সুন্দরী মেয়ে আনতে পারে। মজনুর সব বাদশাহী ছাইরা, এমনকি খাওয়া দাওয়ার খবর নাই, ঠিক মতো বিশ্রাম ঘুমেরও কোনো খবর নাই। পাগলের মতো জঙ্গলে ঘোরে আর লায়লা 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 কইয়া চিৎকার মারে। সেই লায়লা কি তুমি নাকি? গুফতে লায়লা
রাখলি ফাঁকা তুই কিস্তু মাজনু শোধ পারে শাহ অগবি আজ দিগার খু বাদু আবুজু নিস্তি গফতে খামুস তুচু মাজনু নিস্তি দিদায় মগ নু अगर बूंद तोरा हर दो आलम बेखातिर बूंद तोरा लाइला उत्तर दे अल्लाह अल्लाहु আকবার ধৈর্য ধরা লাগবে আল্লাহর বান্দা আল্লাহু আকবার আল্লাহু আকবার লায়লাকে দেখে বলে হে লায়লা তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার প্রেমে পইরা মোহাব্বতে পইরা মজনু বাদশাহী সাইরা পাগলের মতো ঘোরে শুধু মজনু মজনু কইরা চিল্লায় আমি তো সেই লায়লা তুমি তো এমন কোনো সুন্দরী এমন কোনো রূপসী না তোমার চেয়ে বহু সুন্দরী ইচ্ছা করলে বাদশা নিয়ে আসতে পারে আসলেই তো মজনু একটা পাগল তখন লায়লা উত্তর দেয় আহাম্মক হে বোকা চুপ করো হে বোকা চুপ করো তুমি তো আর মজনু না মজনুর চক্ষু দুইটা যদি তোমার চক্ষের ভিতরে লাগাইয়া আমি লায়লার দিকে একটা নজর তাকাইতে পারো যদি আমি লায়লার দিকে একটা নজর তুমি তাকাইতে পারো দেখবা তামাম দুনিয়ার মধ্যে আমি লায়লার চেয়ে সুন্দরী দ্বিতীয় আর তালাশ করে পাওয়া যাবে না এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইশকে মাওলা কায়কো মাজলা লাবুয়া ইশকে মাওলা বেহতার লাবুয়া এ দুনিয়ার মানুষ সাধারণ একটা মেয়ের পাগল হইয়া প্রেমে পইরা মজনু তার বাদশাহী ছেড়ে পাগলের মতো জঙ্গলে ঘুরে আর লায়লা লায়লা কইয়া চিৎকার মারে বাদশাহী ছাড়লো খাওয়া দাওয়া ছাড়লো ঘুম ছাড়লো আর আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল আমার মাওলার মায়া কি এত কম হইয়া গেল আমার মাওলার মায়ায় বন্দা বান্দি আমার মাওলার হুকুম কেন মানতে পারবে না আরে সেজদা মে क्या मजा है सिर झुका कर देख लो अल्लाहु अल्लाह ए दुनियादार पागल আমার বাবারা মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত পীরে মস্তে জিরে মস্তে শেখ দর আসরার দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল কেউ বা পীর হওয়ার জন্য পাগল কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল কেউ বা এমপি মিনিস্টার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল কেউ বা মেম্বার হওয়ার জন্য পাগল কেউ বা ইমাম হওয়ার জন্য পাগল কেউ বা বড় ওয়াইজিন হওয়ার জন্য পাগল কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল কেউ বা দরবাজার কেউ বা সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল তারা কিন্তু আমার মাওলার পাগল এ দুনিয়াদার পাগলেরা এ দুনিয়াদার পাগলেরা আরে কোন দুনিয়ার পিছনে পড়ছো যেই দুনিয়ার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া সিফাতুন ওয়া
একটা মরক, ওর পিছনে যারা পড়বে, আখিরাতকে যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুত্তা। বাজার নদীর ভিতর থেকে একটা মরক যদি ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে, সেইরা ফেইরা খাবে। ঠিক বাজান দুনিয়ার ভিতরে এক শ্রেণীর, আল্লাহ রসুল বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ দেখো বাজান একটা মরকের মতো, মুর্দার মতো। এর পিছনে যারা পড়বে, আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো দুনিয়ার কুত্তা। দুনিয়ার যারা নাকি পিছনে পড়ছ, আল্লাহ রসুল বলছেন এরা হলো দুনিয়ার কুকুর। কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজার? আল্লাহ রসুল বলেন হুব্বুদ দুনিয়ার রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মুহাব্বত। বাজার আমরা চলি দুনিয়ার মধ্যে, দুনিয়ার মুহাব্বত তোমার আমার আল্লাহু আকবার দিলের মধ্যে উঠতেই চাই, কিন্তু এ নৌকার মাঝি দেখলে আয় কিস্তি বা किस्ती अपना देख लो, गहरे दरिया के अंदर किस्ती ना डूब जाने दो। हे नौकर माझी, তুমি এখন নৌকা নিয়ে নদীর কিনারার মধ্যে আছো রে মাঝি, খবরদার সতর্ক থাকা লাগবে, তোমার নৌকার ভিতরে যেন পানি উঠতে না পারে। যদি পানি উঠে তোমাকে সহ, নৌকা সহ অটল সমুদ্রের নিচে তলাইয়া ধ্বংস কইরা ফেলবে। এ 3.5 নৌকার মাঝির দলেরা, হে আব্দুল করিম 3.5 নৌকার মাঝি, হে রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি, হে রেজাউল করিম, আল্লাহ আল্লাহ, এই 3.5 নৌকার মাঝির দলেরা, এই দুনিয়াটা হলো নদীর কিনারা। আরে এ নৌকার মাঝির দলেরা, আরে চলবে নৌকা দুনিয়ার মধ্যে, কিন্তু খবরদার সতর্ক থাকা লাগবে। তোমার এই 3.5 নৌকার কন্ট্রোল রুম হইল কলব, ওই কলবের মধ্যে দুনিয়ার মোহাব্বত যেন জায়গা না পায় বাজান। তারপর আমরা চলি দুনিয়ার মধ্যে, নৌকা চলে পানির মধ্যে, যত চেষ্টা করুক না কেন কিছু না কিছু পানি নৌকার ডরাই উঠতেই চায়। এই জন্য দেখবেন প্রত্যেক নৌকার ভিতরে একটা সেচের ব্যবস্থা আছে বাজার। যখন পানি জমা হয় তখন ওই সেচ দিয়া পানি ফেলাইয়া দেয়, যেই নৌকা সেই নৌকা হইয়া যায়। আমরা চলি দুনিয়ার মধ্যে, যত চেষ্টা করি না কেন দুনিয়ার কিছু মোহাব্বত তোমার আমার কলবের ভিতরে জায়গা নিতেই চায়। এই জন্য একটা ডুরির ব্যবস্থা লাগবে, সেচের ব্যবস্থা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, সকাল সন্ধ্যায় বৈশা একটু ডুরিতে টান দিয়া ওই কলব থেকে দুনিয়ার মোহাব্বত ফালাইয়া দাও। আরে ডুরিতে কেমনে টান দেবা? বৈশে একটু করুণ সুরে মাথার ডাইন দিকে ঘুরাইয়া টান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवा आ गई। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवा आ गई। মালিক তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো, এখন আমার কলমের ভিতরে মেম্বারগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই, আমার কলমের ভিতরে পীরগিরি নাই, আমার কলমের ভিতরে টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই,
আমার কলমের ভিতরে সেক্রেটারিগিরি নাই, সভাপতিগিরি নাই, আমার কলমের ভিতরে অমুক সম্পদের কোনো মায়া নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এক আল্লাহর বান্দা এরকম লার তরবারি নিয়ে চলতে চলতে বলে, মালিক আমার দিল থেকে গায়রুল্লাহকে সব ফালাইয়া দিলাম, এখন তুমি আমার একটু কলমের দিকে তাকাইয়া দেখো, দয়া মায়া করে তুমি একটু তোমার কুদরতি নজরে একটু তোমার কুদরতি কোলের ভিতরে আমাকে টাইনা লও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ইব্রাহিম খলিলুল্লাহ যখন মুসাফির বলে, হুজুর আমি একবার আপনার মালিকের নাম শুনাইলাম, আবার যদি শুনাই কি আবার বিনিময় দেবেন, আমার সমস্ত উট তোমাকে দান করলাম। আবার ওই মুসাফির করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। যত শুনে ততই তার কাছে মজা বাইরে যায়। ভাই আবার একটু আমার মালিকের নাম শোনাও, আল্লাহু আল্লাহ। বাজান এগুলো সবাই কিন্তু বুঝে আসবে না। কেন আসবে না? আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। আশেকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। বাজান ইবতিদায়ে হ্যায় রোতা হ্যায় ক্যা, आगे आगे चल के देखो होता है क्या। এই রাস্তায় না চললে পথিক ছাড়া কোনদিন বোঝা যায় না। এই রাস্তার যারা পথিক তারাই বুঝবে এই রাস্তার ভিতরে কি মজা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত শুনে ততই ভালো লাগে। আবার একটু শোনাও। বলে আমার সব সম্পদ তোমাকে দেওয়া হয়ে গেল, আর তো কিছু নাই, তবে আমি ওয়াদা করতেছি আমি যতদিন বাইচা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। তবু তুমি আমার মাওলার নামে একটু শোনাও। বাজার মোহাব্বত এমন এক জিনিস, বাদশাকে গোলাম বানাইয়া সারে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার। ইশকের আগুন যতক্ষণ পর্যন্ত কলমের ভিতরে জ্বালাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত গায়রুল্লাহ দূর করা কোনদিন সম্ভব না। এই জন্য বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য আমার ভাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার সামনে রমজান মাস আসতেছে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে গুরুত্ব বুঝাবার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বাজার মালিক আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন এবং রমজানের সমস্ত বরকত আপনি আমাদেরকে নসিব করেন। এ আল্লাহর বান্দারা, আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যে কোনো জিনিসের কাজের একটা মৌসুম বা একটা উপযুক্ত সময় আছে। কৃষক জমিনে ধান লাগায়, তার কিন্তু একটা উপযুক্ত সময় আছে না নাই? জেলেরা নদীতে মাছ ধরে, তাও কিন্তু মাছ ধরার একটা উপযুক্ত সময় আছে না নাই? যারা নেক কামাই করতে চাও, নেক কামাই করার উপযুক্ত একটা সময় হইল রমজান। জোরে বলার কথা ঠিক কিনা? বাজার রোজা সম্পর্কে আমার মালিক বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রায়াতের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আমার মালিক বলেন রমজানের রোজা আমার জন্য, ওর প্রতিদান আমি মাওলা নিজে দান করব। সুবহানাল্লাহ। বাজান অন্য কোনো ইবাদতের ব্যাপারে আমার মালিক কিন্তু বলেন নাই, নামাজ আমার জন্য প্রতিদান আমি মাওলা নিজে দান করব। হজ আমার জন্য প্রতিদান আমি মাওলা নিজে দান করব। যাকাত আমার জন্য
প্রতিদান আমি মাওলা নিজে দান করব। একমাত্র রোজার ব্যাপারে আমার মালিক বলছেন as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য, ওর প্রতিদান আমি মাওলা নিজে দান করব। বাজান যে যত বড় সকি হয়, যে যত বড় দানশীল হয়, তার দানের পরিমাণটাও তত বড় হয়। এই জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মাওলার চেয়ে বড় দানশীল কে আছে? বুকুলে কথা কয়, আমার মাওলার চেয়ে বড় দানশীল কেউ আছে? হ্যাঁ, আমার মালিকের চেয়ে যদি বড় দানশীল কেউ না থাকে, আমার মালিক বলছেন রোজা আমার জন্যে, প্রতিদিন আমি মাওলার নিজে দান করব। কি পরিমাণ যে দান করবে মাওলাই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কিছুই বলেন না। নেক পাইবেন কেমনে? খালি মুখ তালা মারিয়ে চাবি মেরে বইয়ে থাকবেন? হ্যাঁ, একটু আল্লাহর নাম নিতে হয় না? মানে এমন নামে নাকি জমা হয় কেমনে? জোরে বলে কথা ঠিক কিনা? অন্য রায়তের ভিতরে আসছে আমার মালিক বলছেন রোজা আমার জন্যে, প্রতিদান আমি মাওলার নিজেই। অর্থাৎ রমজান মাসে রোজার মাধ্যমে বন্দাবান্দি আমার মাওলাকে পাইয়া যাবে। কাকে পাইবে? হে আল্লাহর বান্দা, বুঝাবার জন্য একটা ঘটনা। বাদশার অনেক গোলাম বান্দি, একটারে বেশি মোহাব্বত করে, দেখতে তেমন ঢকপথ নাই, গুণও তেমন নাই, কিন্তু ওইটার খুব বেশি মোহাব্বত করে। অন্যান্য গুণে বলে ব্যাপার কি, বাদশা কি মাথা খারাপ হইল না? এইটার কোনো ঢকপথ নেই, এইটার তো মোহাব্বত করে কা। বাদশার কানে যখন পৌঁছলো, তখন বাদশা ঘোষণা করলো অমুক দিন অমুক তারিখ অমুক সময় আমি আমার নিজের হাতে স্বর্ণ মুদ্রা ছিটাইতে থাকবো। যে যত টোকাইয়া নিতে পারবা ওইটার মালিক সে হয়ে যাবা। সবাই সময়ের জন্য অপেক্ষা আছে। বাদশা স্বর্ণ মুদ্রা ছিটিয়ে, বোঝেন না? সবাই প্রস্তুত হয়ে বই দিস। বাদশা তো বেতরকভাবে স্বর্ণ মুদ্রা ছিটায়, সমস্ত বান্দিরা পাগলের মতো টোকাই টোকে টোকর করে। আর ওই যে কালা দকপথ নাই, ও সব টোকান মুকান স্বর্ণ মুদ্রা বাদ দিয়া ও বাদশার দিকে চাই দিস। এখন অন্য অন্য বোকারা বলে দেখছো, আগেই বলছে যে এটা বোকা, নিজের সম্পদের গুরুত্বও বোঝে না। স্বর্ণ মুদ্রা টোকারে সে মালিক হবে, এইটা না নিয়ে বাদশার দিকে তাকাই রয়েছে, এত বড় বোকা। বাদশার ধমক দিয়ে বলে এ বোকা, সবাই স্বর্ণ মুদ্রা টোকাইয়ে পাগল মালিক হইতেছে, আর তুই যে সব বাদ দিয়ে আমার দিকে চাই রয়েছ। তখন বান্দি ডাক দিয়ে বলে বাদশা রে, আমি তো স্বর্ণ মুদ্রার পাগল না রে বাদশা, আমি তো তোমার পাগল। আমি ভালো কইরা জানি আমি যদি তোমাকে পাইয়া যাই, এই কিঞ্চিত স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করব? তোমাকে আমি যদি পাই সব আমার, সব আমার। as-sawmu li wa ana ujza bihi।